এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লগ। আজকে শনিবার, সময় এখন বেলা 12টা। প্রত্যেক শনিবারই সাধারণত আমরা কোথাও না কোথাও যাই, আপনারা দেখেন। তবে আজকে কিন্তু খুব স্পেশাল একটা জায়গায় যাচ্ছি। এর আগে অনেকবার আমরা অ্যান্টওয়ার্প সিটি গেছি, আপনারা দেখেছেন আমার ব্লগে বিভিন্ন কারণে। তবে আজকে কিন্তু খুব স্পেশাল একটা কারণে যাচ্ছি অ্যান্টওয়ার্পে, কারণ আজকে অ্যান্টওয়ার্পে ইসকনের পক্ষ থেকে রথযাত্রা হচ্ছে, রথযাত্রার আয়োজন হয়েছে। তো বাড়ির এত কাছে এই অকেশনটা আমরা মিস করতে চাইনি। তো সেই জন্য সকালবেলা উঠে স্নান টান করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আর ঠাকুরের জন্য নিজের গাছের গোলাপ নিয়ে যাচ্ছি, জানি না দেওয়ার সুযোগ পাবো কিনা, দিতে পারলে খুব ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক। আমরা বসে গেছি ট্রেনে। আজকে সকালবেলা মোটামুটি ওই 7টা সাড়ে 7টা তখন হবে। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। বাইরে এত জোরে ঝড়, মানে বৃষ্টি নেই কিন্তু শুধু ঝড়, এত জোরে ঝড়, মানে হাওয়ার, মানে জায়গাটা ফাঁকা তো আমার বেডরুমের বাইরের জায়গাটা, এমন আওয়াজ। আমি তো ভাবলাম আজকে আর মানে হয়ে গেল, বাড়ি থেকে আর বেরোতে পারবোই না। তবে সকালবেলা উঠে দেখলাম বৃষ্টি হচ্ছে না, ইনফ্যাক্ট হালকা হালকা রোদ উঠেছে। তবে আমার বাইরের যে টবগুলো রাখা থাকে সেগুলো সব একে অন্যের ঘাড়ের মধ্যে উল্টে পড়ে রয়েছে, মানে হাওয়ার চোটে। তো আজকে বৃষ্টি তো নেই, এখন অবধি তো হচ্ছে না, ইনফ্যাক্ট হালকা হালকা রোদও আছে, তবে মাঝে মধ্যে বেশ হাওয়া দিচ্ছে জোরে। তো যাই হোক, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, যাওয়া যায়। আমরা পৌঁছে গিয়েছি অ্যান্টওয়ার্পে। আর অ্যান্টওয়ার্পে যতবারই আসি, এই অ্যান্টওয়ার্প সেন্ট্রাল রেল স্টেশনের এই ঘড়িটা দেখলে এত ভালো লাগে। অ্যান্টওয়ার্পের শপিং স্ট্রিটের এগুলো অতি পরিচিত দৃশ্য, এগুলো ছাড়া যেন এই শপিং স্ট্রিটটা একদম অসম্পূর্ণ। তো যাই হোক, আমরা শপিং স্ট্রিট ছাড়িয়েও বেশ কিছুটা চলে এসেছি। ইসকনের পক্ষ থেকে এই পুরো অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে। তবে রথযাত্রার রথ কিন্তু অলরেডি পরিক্রমায় বেরিয়ে গিয়েছে। আমরা আসতে একটু দেরি করেছি, তবে এই অ্যান্টওয়ার্পের বিভিন্ন রাস্তায় পরিক্রমা করছে, তো আমরা অবশ্যই রথযাত্রায় অংশগ্রহণ করব। আপাতত আমরা এখানে এলাম। এখানে প্রায় যতক্ষণ অনুষ্ঠানটা হবে ততক্ষণ ননস্টপ এরকম গান হবে, তার সাথে ভোগ প্রসাদ বিতরণ, একটা ছোট্ট মেলারও আয়োজন করা হয়েছে। আর ভদ্রলোক এখন বাংলা একটা কৃষ্ণের ভজন গাইছেন, দেখুন কি ভালো লাগছে শুনতে। চলুন মেলাটায় একবার ঘুরে আসি, তারপর আমরাও ভোগ প্রসাদ খাবো। এখানে ইসকনের পক্ষ থেকে ইংলিশে গীতা সহ নানা ধরনের ধর্মগ্রন্থ বিক্রি হচ্ছে। আর এই দিকে বেশ কয়েকটা জামা কাপড়ের স্টল বসে, তো তার মধ্যে দেখছি স্টলও বিক্রি হচ্ছে, খুব সুন্দর দেখতে স্টলগুলো। আর বাকি যেরকমটা এদেশের বেশিরভাগ মেলাতেই বিক্রি হয়, গুচ্ছ গুচ্ছ জামা কাপড়ের দোকান। এখানে এসে না আমার মায়াপুরের কথা মনে পড়ে গেল। মায়াপুরেও যে পরিবেশটা আছে সেটা অনেকটা এরকমই লাগছে। মায়াপুরেও কিন্তু বেশ সুন্দর মেলা বসে, মানে আমি যখন গিয়েছিলাম সেরকম বসেছিল আর কি। তো যাই হোক, এই দিকে কিন্তু ভারতীয় জামা কাপড় বা জিনিসের স্টল বেশ কয়েকটা বসেছে। তার মধ্যে এখানে তো একদম ট্র্যাডিশনাল যে ভারতীয় জামা কাপড় সেগুলো পাওয়া যাচ্ছে। আর এই স্টলগুলোর প্রতি বিদেশিদের কিন্তু একটা আলাদাই আগ্রহ আছে। আসলে এইসব জিনিসগুলো তো এখানে চট করে পাওয়া যায় না, ওনাদের কাছে নতুন। আর সব থেকে বড় কথা, ভারতীয় জামা কাপড়গুলো খুব কালারফুল হয়, তো এদেশে তো বেশিরভাগই প্যাস্টেল শেডের জামা কাপড় পাওয়া যায়। তো এই সুন্দর জামা কাপড়গুলোর প্রতি ওনাদের আলাদা একটা টান থাকে। এখানে এক বিদেশিনী মেহেন্দি পরছেন। আর এদিকে একটা ভারতীয় খাবারেরও স্টল বসেছে, যদিও পুরোটাই নিরামিষ। আর এই স্টলটায় কিন্তু বেশ ভিড় দেখতে পাচ্ছি। এই স্টলটায় নানা ধরনের পুজো সামগ্রী পাওয়া যাচ্ছে, ঠাকুর ঘর সাজানো, ঠাকুরের থালা বাসন, ঠাকুরকে সাজানোর নানা ধরনের যে গয়নাগাটি সেগুলো পাওয়া যাচ্ছে। আর শুধু এইগুলোই নয়, ভারতীয় বিভিন্ন ধরনের বাড়ি সাজাবার জিনিস, খুব সুন্দর সুন্দর হোম ডেকরও এই স্টলটায় বিক্রি হচ্ছে। সুতরাং বেশ ভিড়, ভেতরে ঢোকাই দায়। তবে বিদেশিদের ভিড় কিন্তু চোখে পড়ার মতন।
চলুন ভেতরটা ফাঁকা হয়েছে, একটু দেখে আসি। আসলে এই জিনিসগুলো যতবারই দেখি না কেন এগুলোর প্রতি কিন্তু একটা আলাদাই ভালো লাগা কাজ করে। এখানে ব্রোঞ্জের তৈরি ঠাকুরের মূর্তি, বাড়ি সাজাবার নানা ধরনের জিনিস, আর এগুলো সবই আমাদের অতি পরিচিত ঠাকুর পুজোর নানা ধরনের সামগ্রী বিক্রি হচ্ছে। তো যাই হোক, এবার চলুন ভোগ প্রসাদ খেয়ে আসি। আমরা প্রসাদের লাইনে দাঁড়ালাম। যারা সার্ভ করছেন তারা কিন্তু প্রায় প্রত্যেকেই বিদেশি। এই লাইন দিয়ে প্রসাদ খাওয়ার আনন্দই আলাদা। দেশে থাকতে প্রায় শনি মঙ্গলবার বা যে কোনো পুজোর দিন মন্দিরের বাইরে শালপাতায় গরম গরম খিচুড়ির স্বাদ, আহা, কত দিন খাইনি। আমার শ্বশুরমশাই বলেন, হাত পেতে প্রসাদ চেয়ে খেলে অহংবোধ কমে, গ্রাউন্ডেড থাকা যায়। তো যাই হোক, আমাদের পালাও প্রায় চলেই এলো। প্রসাদটা নিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি কি কি নিলাম। এই যে পোলাও, সোয়াবিন আলুর তরকারি, পাঁপড়, চাটনি আর তার সাথে সুজি। মেলাটা যেখানে বসেছে সেখান থেকে কিছুটা এগিয়ে আসতেই শপিং স্ট্রিটের ওপরেই দেখা পেয়ে গেলাম রথের, যে রথ দেখতে মেকেলেন থেকে অ্যান্টওয়ার্পে আসা। কাতারে কাতারে ভক্ত চলেছে প্রভু জগন্নাথের আগে আগে, আর আমরাও সেই মিছিলে যোগ দিলাম। রথটা কাঠেরই তৈরি, তবে তার উপরে যে মন্দিরের মতন অংশটা সেটা প্যান্ডেল যেরকম কাপড়ে তৈরি হয় সেরকমই কোনো একটা কাপড়ে তৈরি। হাওয়ায় যখন সেটা একবার উঠছে আর নামছে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। আর কত ভক্ত, কত লোক চলেছে জগন্নাথ দেবের রথের সামনে সামনে। আমি সত্যি বলতে কি ভাবতেই পারিনি এত ভক্তের ঢল দেখতে পাবো। মনেই হচ্ছে না আমরা বিদেশে কোথাও রয়েছি বা দেশের বাইরে। এত উন্মাদনা, এত ভক্তি, সত্যি কথা বলতে কি কোনো ধারণাই ছিল না। কথায় বলে, ঠাকুর না টানলে কোনো তীর্থস্থান বা ঠাকুরের কাছে পৌঁছানো যায় না। আমার মনে হয় আমাদের আজকে এখানে এসে পড়াটা কিন্তু ঠাকুরেরই ইচ্ছে। কারণ আমরা এই অনুষ্ঠানটার কথা জানতেই পেরেছি কালকে, জানেন। আমি আর প্রণব কালকে আমাদের মেকেলেনের যে ইন্ডিয়ান স্টোরটা আছে সেখানে গিয়েছিলাম টুকটাক জিনিস কিনতে। তো ওখানেই হঠাৎ প্রণবের চোখে পড়ে একটা লিফলেট, যার মধ্যে আজকের এই অনুষ্ঠানটার কথা লেখা ছিল। কাল যদি আমরা ওখানে না যেতাম বা একদিন বা দুদিন পরেও যদি যেতাম, তাহলেও কিন্তু আজকের এই অনুষ্ঠানের কথা জানতে পারতাম না, আর এখানে আসাও হতো না। আর আমার মনটা কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে আরও একটা কারণে। আমার গাছের যে গোলাপটা নিয়ে এসেছিলাম ঠাকুরের পায়ে দেবো বলে, সেটা কিন্তু যথাস্থানে পৌঁছে গেছে। রথটা যিনি চালাচ্ছেন তার হাতে দিয়েছিলাম, উনি ওপরে যিনি ঠাকুরমশাই দাঁড়িয়ে আছেন ওনার হাতে দিলেন এবং ঠাকুরমশাই সোজা ঠাকুরের পায়ে আমার গোলাপটা দিয়েছেন। তো যাই হোক, আমাদের রথ দেখা তো হয়ে গিয়েছে। এবারে আমরা একটু কলা বেচাও করে নেব। মানে মেকেলেন থেকে অ্যান্টওয়ার্পে এসছি, আর একটু শপিং করব না সেটা তো হতেই পারে না। আর অ্যান্টওয়ার্পের এই মলটায় আমার ভীষণ ভালো লাগে আসতে, এত সুন্দরভাবে সাজানো আছে চারিদিকটা, দেখতে ভীষণ ভালো লাগে। তো এই মলে একটু ঘুরবো, তারপরে শপিং স্ট্রিটের দোকানগুলোতে একটু ঢু মারবো। অ্যান্টওয়ার্পের বিখ্যাত এই ক্যাথিড্রালটা যখনই আসি এত ভালো লাগে, এত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম এর কাজ, আর্কিটেকচারটাও এত সুন্দর। তো এই চত্বরটাতেও আমার আসতে খুব ভালো লাগে। আর পর্যটকদের ভিড় তো থাকেই, আর এর আশেপাশে প্রচুর ভালো ভালো সুভেনিয়ারের দোকানও রয়েছে। তো সেটাও একটা কারণ এখানে আসার। রথ দেখে আমরা প্রচুর ঘুরেছি, আর তার সাথে সাথে বেশ কিছু শপিংও টুকটাক করে নিয়েছি। আসলে অ্যান্টওয়ার্পটা না অনেকটা বড়। এবার আমরা এর আগে যতবার এসেছি একদিকেই থাকতাম, তো আজকে আমরা এই দোকান সেই দোকান ঘুরতে ঘুরতে বাড়ির জন্য, মানে বাড়ির লোকেদের জন্য টুকটাক শপিং করতে করতে না অন্য একটা দিকে চলে এসেছি। তো কখন যে সময় চলে গেছে জাস্ট বুঝতেই পারিনি। তো এবারে আমরা বাড়ির মানে স্টেশনের দিকে যাব। অনেকটা হাঁটা হয়েছে আজকে, তো বেশ খিদে পেয়ে গিয়েছিল, সেজন্য একটু স্টেশনে যাওয়ার পথে একটা ডমিনোস পড়ে, তো সেখান থেকে একটু পিৎজা অর্ডার করলাম। একটু বসবো, পায়েও খুব ব্যথা করছে, এত হাঁটা হেঁটেছি। তো পিৎজাটা খেয়ে নিয়ে তারপর স্টেশনের দিকে যাব। পিৎজা খেয়ে আমরা চলে এসেছি স্টেশনে। এবারে অপেক্ষা করছি ট্রেনের জন্য। ট্রেন আসলে তারপর বাড়ি যাব।
আমরা ডমিনোস থেকে পিৎজা খেয়ে অ্যান্ড্রপ স্টেশনে এলাম, ট্রেনেও উঠে পড়েছি, এবার বাড়ি যাচ্ছি। আর ব্লগটাকেও আজকে এখানে শেষ করছি। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের